আমরা কালকে পড়ছিলাম সিফতের প্রকার। তাহলে সিফত কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি সরাসরি তার কি করবে, মৌসুফের গুণ বর্ণনা করবে। এটার মধ্যে 10টা বিষয় থেকে কয়টা বিষয় লাগবে? 4টা বিষয়। তারপরে আরেকটা হচ্ছে মুতাআল্লিক মতবুই, তার সংশ্লিষ্ট কারো গুণ বোঝাবে। এটার মধ্যে 5টা থেকে 2টা বিষয় লাগবে। এখন আসো, এখন আমরা পড়ব সিফতের ফায়দা। বলো ওয়া ফায়দাতুন নাতি, সিফতের ফায়দা। তাখসিসুল মানউতি, মৌসুফকে খাস করবে। মানউত মানে মৌসুফ, মৌসুফকে কি করবে? খাস করবে। অর্থাৎ সিফতটা মৌসুফকে কি করবে? খাস করবে। খাস মানে কি? কিল্লাতুল ইশতিরাক, অংশীদার কমাবে, অংশীদার কমাবে। আচ্ছা, কখন? বলো ইন কানা, যদি উভয়টি হয়। উভয়টি মানে, বলো উভয়টি মানে মৌসুফ এবং সিফত। উভয়টি মানে কি? নাকেরাতাইনে, উভয়টি যদি কি হয়? নাকেরা হয়, মানে মৌসুফ নাকেরা, সিফত নাকেরা। তাহলে কিসের ফায়দা দিবে? তাখসিসের ফায়দা দিবে। এই মৌসুফ নাকেরা, সিফত নাকেরা, তাহলে কিসের ফায়দা দিবে? আচ্ছা, মেশকাত বলো নাকেরাতাইনে তরকিবে কি হয়েছে? নাকেরাতাইনে, ইন কানা নাকেরাতাইনে। খবরে কানা কি? খবরে কানা। আচ্ছা, নাহাবু জানি রজুলুন আলিমুন, জানি রজুলুন, আমার নিকট এমন পুরুষ এসেছে যে হচ্ছে কি? জ্ঞানী। তাহলে এখন দেখো, রজুলুন জানি ফেল নি মফুল, রজুলুন আলিমুন, রজুলুন কি হবে? মৌসুফ, আলিমুন সিফত। এখন রজুলুন নাকেরা কিনা, আলিমুনও নাকেরা। তাহলে এমনি রজুলুন নাকেরা এটা আম ছিল, সকল পুরুষকে বোঝাতো। কিন্তু যখন আলিমুন বললাম তখন খাস হয়ে গেছে না? গায়রে আলেম যারা আছে ওরা কি হয়ে গেছে? বাদ পড়ে গেছে। এরপরে মৌসুফ সিফাত মিলে ফাইল। এরপরে আরো ফায়দা আছে, ওয়া তাওদীহুহু, অর্থাৎ তাওদীহুল মানউত, তাওদীহুল, মৌসুফকে স্পষ্ট করবে। মৌসুফকে কি করবে? আচ্ছা, ইন কানা মারিফাতাইনি, ইন কানা, মৌসুফ সিফাত উভয়টি যখন কি হবে? তখন আরো স্পষ্ট করবে। এমনি মারিফাত স্পষ্ট। মারিফা হচ্ছে কি? মারিফা হচ্ছে আদমুল ইশতিরাক। মারিফা হচ্ছে কি? যেখানে অংশীদার নাই। তো এমনি তো মারিফা তো স্পষ্ট আছে, তো সিফাত আসার পর এটা আরো কি হয়ে যায়? নাহাবু যেমন জানি যাইদুনিল ফাদিলু, এমনি জায়েদ সবাই চিনে, জায়েদ সবাই, কিন্তু ফাদিল বললে আরো কি হয়ে যায়? সম্মানিত জায়েদ, সম্মানিত জায়েদ। বুঝা গেছে? এরপর আসো, আরো ফায়দা আছে। ওয়াকাদ ইয়াকুনু, কখনো কখনো হয়, লিমুজাররাদিস সানাই ওয়াল মাদহি, কখনো কখনো শুধুমাত্র সিফতটা আসে সানার জন্য, প্রশংসা করার জন্য। ওয়াল মাদা একই। তাহলে সিফতটা মাঝে মধ্যে কিসের জন্য আসে? প্রশংসার জন্য, প্রশংসা করার জন্য। এই বলো কিসের জন্য? নাহাবু যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আল্লাহ তো মারেফা না শুধু, আরাফুল মারেফ, আরাফুল মানে সবাই চিনে। তো এটার সিফত আসছে আর রহমান আর রহিম। এগুলো কিসের জন্য? এগুলো মদার জন্য, এগুলো সানার জন্য, প্রশংসা করার জন্য। কিসের জন্য? করার জন্য। তারপরে এটা কখন হয়? যখন সিফতটা পূর্বে থেকে জানা যায়। অর্থাৎ আল্লাহ যে রহমান, আল্লাহ যে রহিম, এগুলো আগে থেকেই জানা যায়। এগুলো আগে থেকে জানা যায় বা জানা আছে, জানা যায় বা জানা আছে। এগুলোকে আর কি করা দরকার নাই,
স্পষ্ট করার দরকার নাই। হ্যাঁ, তো এগুলো এগুলো আগে থেকে আমরা কি জানি। আল্লাহর সিফত দেখি রহমান আর রহিম, এগুলো আমরা আগে থেকেই জানি। তো এখানে কেন আসছে? সানা এবং মদার জন্য। এখন ওয়াকাদ ইয়াকুনুল জাম্মি, আবার কখনো কখনো সিফত আসে জম, নিন্দা বর্ণনা করার জন্য। এটাও একই, ওই নিন্দাটা তার আগে থেকে কি আছে, জানা আছে। যেমন দেখো নাহু, যেমন দেখো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে এখানে দেখো শয়তান আর রাজিম বিতাড়িত। তো শয়তান যে বিতাড়িত এটা আমরা সবাই জানি। আর শয়তানও পরিচিত আছে, হ্যাঁ, মারেফা। হ্যাঁ, শয়তানও কি মারেফা। তাহলে আর রাজিম এটা হচ্ছে তার কি বর্ণনা করার জন্য, জম জম নিন্দা, নিন্দা বর্ণনা করার জন্য। আচ্ছা, এখন আসো আরো ফায়দা আছে। ওয়াকাদ ইয়াকুনু লিতাকিদি, আবার কখনো কখনো তাকিদের জন্য। অর্থাৎ সিফতটা মাঝে মধ্যে কিসের জন্য আসবে? না হবে যেমন দেখো নুখফাত, নাফকাতুন ওয়াহিদাতুন, একটি ফুৎকার, একটি ফুৎকার। মানে এটা হচ্ছে কিয়ামতের আগে ফুৎকার দিবে না, ওদের একটি ফুৎকারে কি যথেষ্ট। একটি ফুৎকার দিয়ে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। দুনিয়া ধ্বংস করার জন্য ইসরাফিল আলাইহিস সালামের একটি ফুৎকারই যথেষ্ট। তাহলে নাফকাতুনের তাকিদ আসতেছে ওয়াহিদাতুন। নাফকাতুনের তাকিদ কি? বেশিরভাগ সময় তাকিদ বুঝাই দেয় সংখ্যা দিয়ে। কি দিয়ে? সংখ্যা দিয়ে তাকিদ বুঝায়। বুঝা গেছে? এরপর আসো, তাহলে সিফতের অনেকগুলো ফায়দা, তাখসিস, তাওদীহ, মদাহ, জম, তাকিদ। এছাড়াও আরো অনেকগুলো ফায়দা তোমরা অন্যান্য কিতাবের মধ্যে পেয়ে যাবে। ওয়ালাম, জেনে রাখো, আন্নান নাকেরাতা, নিশ্চয় নাকেরা, তুসাফু, সিফত হয়, বা তুসাফু, গুণান্বিত করা হয়, অর্থাৎ নাকেরাকে বিল জুমলাতিল খবরিয়াতি, জুমলায়ে খবরিয়া দ্বারা। ওই যে আমি তোমাদেরকে বলি নাকেরার পরে জুমলা আসলে মৌসুফ সিফত হয়। এটা কোন জুমলা? জুমলায়ে খবরিয়া। জুমলা ইনশিয়া হয় না কেন? জুমলা ইনশিয়া মনে করো এটা মুস্তাকিল এনশা, এটা স্বাধীন, এটা কারো সাথে জুস হয় না। বুঝা গেছে? নাহবু, যেমন মারারতু বিরাজুলিন আবুহু আলিমুন আও কামা আবুহু। যেমন দেখো মারারতু ফেল, তু জমির বা রজুলিন না কেরানা, এরপরে আবুহু আলিমুন একটা জুমলা আসছে, রজুলিন মৌসুফ। রজুলিন কি হবে? আবুহু আলিমুন, এমন পুরুষ যার পিতা জ্ঞানী। তাহলে আবুহু মুজাফ মুজাফ ইলাইহি মুবতাদা, আলিমুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া হয়ে সিফত। অথবা বিরজুলিন কম আবুহু, বিরজুলিন, বিরজুলিন কম আবু, রজুল মৌসুফ, কম ফেল, আবুহু ফাইল, ফেল ফাইল জুমলা ফেলিয়া খবরিয়া হয়ে সিফত। তো জুমলা খবরি মানে জুমলা ইসমিয়া হতে পারে, জুমলা ফেলিয়া হতে পারে। আচ্ছা, তাহলে জুমলা খবরিয়া কিসের সিফত? নাকেরার সিফত। এখন আসো ওয়াল মুজমারু, মানে জমির, মুজমার মানে কি? জমির। লা ইউসাফু, সিফত হয় না। অর্থাৎ জমির, জমির কিসের প্রকার? মারিফার প্রকার। 7 প্রকারের মধ্যে আছে না? হ্যাঁ, এটা আরাফুল মারিফ। আচ্ছা, জমিরের মধ্যে সবগুলো কিন্তু আবার আরাফুল মারিফ না, আমরা এমনি আরাফুল মারিফ বলি, কিন্তু জমিরের মধ্যে আরাফুল মারিফ হচ্ছে মুতাকাল্লিম এবং কি হাজির। মুতাকাল্লিম এবং কি, মানে আনা, নাহনু, আনতা, আনতুমা, আনতুমা, আনতে, আনতুমা, এগুলো হচ্ছে আরাফুল মারিফ। তো যেটা অধিক প্রসিদ্ধ, হ্যাঁ, সেটাকে আর কি করা দরকার নাই, গুণে গুণান্বিত করা। এটা মৌসুফ হয় না, কি হয় না? লা ইউসাফ সিফত হয় না, ওয়ালা ইউসাফু বি, তার দ্বারা গুণ বর্ণনা করা হয় না। ঠিক আছে? লা ইউসাফু মৌসুফ হয় না, ওয়ালা ইউসাফু বি, এবং তার দ্বারা কি গুণ বর্ণনা করা হয় না। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জমির, তাহলে জমির
মৌসুফ হয় না, সিফত হয় না। লা ইউসাফু মৌসুফ হয় না, ওয়ালা ইউসাফু বিহি তার দ্বারা গুণ বর্ণনা করা হয় না। আচ্ছা, বা এখানে লা ইউসাফু মানে সিফত হয় না, ওয়ালা ইউসাফু বিহি এবং তাকে গুণান্বিত করা হয় না। ও বাটা জায়দা ধরো, তখন মৌসুফ হবে। তাকে গুণান্বিত করা হয় মানে কি, মৌসুফও হয় না, সিফতও হয় না, মৌসুফ হয় না। আচ্ছা, এতটুকু বোঝা গেছে? তাহলে আমরা মৌসুফ সিফতের অনেকগুলো কায়দা পড়লাম, তোমরা দেখে আসবে ভালো করে। এরপর আসো, তাহলে তাবে 5 প্রকার না? প্রথম প্রকার গেল, এরপর দ্বিতীয় প্রকার দেখো, বলো ফসলুন, অর্থাৎ দ্বিতীয় পরিচ্ছেদ। আল আতফু বিল হুরুফি, আল আতফু, দেখো আতফ মানে হচ্ছে এমনি নরম হওয়া। আতফ মানে কি, দয়া হওয়া, নরম হওয়া। এখানে হবে দাবিত হওয়া, কি হওয়া, বিল হুরুফি, কি দ্বারা, হরফ দ্বারা। এই খেয়াল করো, আতফ মানে দাবিত হওয়া, বিল হুরুফ হরফ দ্বারা। হরফ দ্বারা কি হওয়া, হ্যাঁ, কারণ মাতুফ মাতুফালের দিকে কি হয়, দাবিত হয়, এরাবের দিকে আর কি। আচ্ছা দেখো, দেখো তাবিউন মানে আতফে বিল হরফ এমন একটা তাবে, ইউনসাবু ইলাইহি যার দিকে সম্পর্কিত করা হয়, মা নুসিবা যা সম্পর্কিত হয়, ইলা মাতবুইহি তার মাতবুর দিকে, তার মাতবুর দিকে যা সম্পর্কিত হয় তার দিকেও তা কি হয়, সম্পর্কিত হয়। অর্থাৎ হুকুমের দিকে, হুকুমের দিকে মাতুফ আলাই যে হুকুম হয়, মাতুফও কি হয়। আচ্ছা, তাহলে কিছুক্ষণ আগে আমরা মৌসুফ সিফাতের কায়দা পড়ছি না? হ্যাঁ, তাহলে তাবিউন ইউনসাবু ইলাইহি, তাবিউন নাকেরা, এরপরে জুমলায়ে খবরিয়া, তাহলে তাবিউন কি হবে, আর ইউনসাবু ইলাইহিটা কি হবে, সিফাত হবে। এই কিছুক্ষণ আগে পড়ছিলাম আমরা তুসু বিল জুমলাতিল খবরিয়া, এটা। তাহলে খেয়াল করো, আতফু বিল হরফ এমন তাবে, ইউনসাবু ইলাইহি যার দিকে নিসবত করা হয়, সম্পর্কিত করা হয়, মা নুসিবা ইলা মাতবুহি, মা নুসিবা যা তার মাতবুর দিকে সম্পর্কিত হয়। তাহলে আতফ বিল হরফ, হরফ দ্বারা যে আতফ, এটা এমন একটা তাবে, তার দিকে যা সম্পর্কিত হয়, ইউনসাবে তার দিকে সম্পর্ক করা হয়, মা নুসিবা ইলা মাতবুহি তার মাতবুর দিকে যা সম্পর্কিত করা হয়। মানে তার মাতবু মানে কি, মাতুফ আলাই, মাতুফ। এখানে আতফ বিল হরফ মানে হচ্ছে তাবেটা হচ্ছে মাতুফ, তাবেটা হচ্ছে কি, মাতুফ। এই মাতুফটা তার মাতবু, মাতবু মানে মাতুফ আলাই, মাতবু আলাইয়ের দিকে সম্পর্কিত হয়। অর্থাৎ মাতবু মানে হচ্ছে মাতুফ আলাই, মাতুফ আলাইয়ের দিকে যা কিছু সম্পর্কিত করা হয়, মাতবেও তা কি, বুঝে গেছে? যেমন যা আ জাইদুন ও আমরুন, যা জাইদুন, দেখো জায়দ আসলো, আমর আসলো, তাহলে জায়দুন যে হুকুম, জায়দুন ফাইল হিসেবে রফা হয়েছে, তাহলে আমরুনও কি একই হুকুম। জায়েদকে যেদিকে সম্পর্ক করা হয়েছে, মাতবালাইকে মানে মতবুকে যেদিকে সম্পর্ক করা হয়েছে, মানে আশার দিকে কি করা হয়েছে, আমরকেও, অর্থাৎ তাবে মাতুফ, তাবে হচ্ছে কি মাতুফ, কেউ একই দিকে কি করা হয়েছে, সম্পর্ক করা হয়েছে, অর্থাৎ আশার দিকে কি করা হয়েছে। আচ্ছা, বুঝছো এতটুকু? এর ভাষা ওয়া কালাহুমা মাকসুদানে, আর উভয়টি উদ্দেশ্য হয়ে থাকে, অর্থাৎ মাতুফালায় মাতুফ উভয়টি, যেমন যা জাইদুন ওয়া আমরুন, জায়েদ আসলো, আমর আসলো, তার উভয়টা উদ্দেশ্য হয়ে গেছে না? আচ্ছা, বিতিলকান নিসবতে, ওই নিসবতের সাথে, ওই সম্পর্কের সাথে মাতবালাই এবং মাতুফ উভয়টা কি হয়ে থাকে, উদ্দেশ্য। এই খেয়াল করেন তোমরা, সম্পর্কের সাথে, সম্পর্কের, ওই সম্পর্কের সাথে মাতবাল এবং মাতুফ উভয়টা কি হয়ে থাকে, উদ্দেশ্য হয়ে থাকে, উভয়টি কি হয়ে থাকে, ওই কালাহুমা মাকসুদানে উভয়টি কি হয়ে থাকে, উদ্দেশ্য। বুঝা গেছে? আচ্ছা, এরপর ওয়ায়ুসাম্মা, তাকে নামকরণ করা হয়,
আতফুন নুসকি, তাকে কি নামে নামকরণ করা হয়? অর্থাৎ মাতুফকে আতফে নুসুকও বলে, আতফে। আচ্ছা, নুসুক শব্দটি দুইটি অর্থ। নুসুক শব্দটির কয়টি অর্থ? একটা হচ্ছে তাওয়ালি, একটি হচ্ছে কি? এই তাওয়ালি কি? তাওয়ালি মানে পরপর আসা, যেহেতু মাতুফটা মাতুফ আলাইয়ের পরপরে। আরেকটা হচ্ছে তরিকত, আরেকটা হচ্ছে কি? তরিকত মানে পথে, মাতুফ আলাই যে পথে আসে মাতুফ, সেজন্য মাতুফকে আবার কি নামে নামকরণ করা হয়? আতফুন নুসুক। আতফুন নুসুক মানে এটা ধারাবাহিকভাবে আসে, ধারাবাহিকভাবে মাতুফ আলাইয়ের পরে ধারাবাহিকভাবে আসে, সেজন্য মাতুফের অপর নাম কে? এরপর আসো, ওয়াশারতুহু, তার শর্ত। কার শর্ত? মাতুফের শর্ত। আতফু বিল হরফের শর্ত। আইয়াকুনা হাওয়া বাইনাহু, তার মাঝে। তার মাঝে মানে কার মাঝে? মাতুফের মাঝে, মাতুফের মাঝে। কার মাঝে? ওয়াবাইনা মাতবুইহি, এবং তার মাতবুর মাঝে। আহাদুন হুরুফুল আতফি, আহাদু হুরুফিল আতফি, হরফে আতফ থেকে একটা হরফ, হরফে আতফের একটা হরফ হওয়া। শর্ত হচ্ছে একটা হরফে আতফ হওয়া, মাতুফের মাঝখানে একটা কি হওয়া? হরফে আতফ হওয়া। আচ্ছা, আহাদু তরকিবে কি হবে? আহাদু হুরুফিল আতফি, এটা কেন তরকিবে কি হয়েছে? আহাদু, আহাদু মুজাফ হুরুফিল আতফি, এটা তো মুজাফ মুজাফির, মুজাফ মুজাফির মানে কি হবে বলতেছে? এটা বন্ধ করতে হবে। ইসমে এখন না খবরে এখন? বলো কি হবে? আহাদু হুরুফিল ইসমি এখন, ইসমি এখন। এই বাইনাহু ওয়াবাইনা মাতবু, এটা তো কি হয়েছে? জরফ হয়েছে। কি হয়েছে? এটা জরফ হওয়ার কারণে মুকাদ্দম হয়েছে। আহাদু হুরুফিল আতফু হবে ইসমি এখন, ঠিক আছে? এরপরে ওয়াসায়াতি, অচিরে আসবে। যিকরুহা, তার আলোচনা। অর্থাৎ হরফে আতফের ফিল কিসমিস সালিস, তৃতীয় প্রকারে, ওই হরফের আলোচনায় আর কি। ইনশাআল্লাহু, আল্লাহ যদি চান। এরপরে আসো নাহবু, যেমন দেখো কমা যাইদুন ওয়া আমরুন, তাহলে কমা ফেল, যাইদুন মাতুফ আলাই, ওয়াও আমরুন মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে ফেল ফাইল মিলে। আচ্ছা, এখন কিছু কায়দা বলবে গুরুত্বপূর্ণ, দেখো। ওয়াইদা আতাফা, যখন আতফ করা হবে আলা জমিরিল মারফুইল মুত্তাসিল, জমিরে মারফুই মুত্তাসিলের উপর। এগুলো আমরা আগে পড়ছিলাম, কোথায় পড়ছিলাম মনে আছে? হ্যাঁ, না না, এখানে বহসে ইয়াজিবু তাকিদুহু বিজ-জমিরিল মুনফাসিল, জমিরে মুনফাসিল দ্বারা তার তাকিদ আবশ্যক, ওয়াজিব। নাহবু যেমন দেখো দরাবতু আনা ওয়া যাইদুন, দরাবতু আনা ওয়া যাইদুন, এটা কোথায় পড়ছো মনে আছে? হ্যাঁ, মফুলে বিহির মধ্যে আছে। আচ্ছা দেখো, তাহলে এটা মূলত ছিল দরাবতু ওয়া যাইদুন, দরাবতু, কিন্তু আনা হয়েছে কি? দরাবতু আনা। কারণ দেখো, এটা মূলত মুস্তাহসান কায়দা। কি কায়দা? এটা এটা ইয়াজিবু মানে ইয়াহসিনু, বসরিদের মতে এটা উত্তম কায়দা, অর্থাৎ ফসি কায়দা মিস্ত্রিদের মতে। কিন্তু কুফিরা বলে যে না, এটা জায়েজ। এটা কি কায়দা? জায়েজি কায়দা। এটা আনা না আনা উভয়টা কি? জায়েজ। এখন প্রশ্ন হচ্ছে, বিস্ত্রীদের মতে
এটা শুদ্ধ নয় কেন? গায়রে ফসি কেন? মুস্তাহসান নয় কেন? কারণ দেখো দরাবতু ওয়াজাইদুন, দরাবতু এখানে তু যেটা আছে এটা হচ্ছে জুস, এটা হচ্ছে কি জুস। আর জাইদুন এটা কুল, জাইদুন হচ্ছে কি কুল। তাহলে এখন দরাবতু ওয়াজাইদুন যদি বলি তাহলে কুলের আত্ম জুজের উপর হয়ে যাচ্ছে, কুলের আত্ম যেটা শুদ্ধ নয়, গায়রে ফসি। তো সেজন্য আনা তাকরার করা হয়েছে, আনাকে আনা হয়েছে। আনা হচ্ছে আবার কুল, আনা হচ্ছে কি কুল। বুঝা গেছে? বুঝতেছ? হ্যাঁ, এটা একসাথে হয়ে যে কুলটা জুজের উপর আত্ম হয়ে যাচ্ছে, সেজন্য এখানে আনাটাকে কি করা হচ্ছে? আনা হচ্ছে। আচ্ছা, যদি বা আনা আনা হচ্ছে, তবে এখানে আত্মটা কিন্তু তুয়ের উপর, তুয়ের মানার উপর। কারণ তুকে যদি তুমি আলাদা করো তখন অর্থ হয় কি আনা, আলাদা করলে কি অর্থ হয়? আনা অর্থ হয়। অর্থাৎ মানা ঠিক আছে, কিন্তু ওই জুস আর কুলের কারণে আনাকে আনা হচ্ছে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে দরাবতু আনা ওয়াজাইদ, তরকিব করলে দরাবতু ফাইল, তু জমির মুআক্কাদ, তাকিদ আনতে বলছে না, তাহলে আনাটা কি হবে? তাকিদ। মুআক্কাদ তাকিদ মিলে মাত বলাই। হ্যাঁ, তবে এটা তাকিদের অর্থ দিবে না, এটা আনা হচ্ছে আত্মশুদ্ধ না হওয়ার কারণে। দরাবতু আনা ওয়াজাইদুন, তাহলে মুআক্কাদ তাকিদ মাতু বলাই, ওয়াও হরফে আতফ, জাইদুন মাতু, মাতু বলা মাতু মিলে ফাইল, ফেল ফাইল মিলে কি মিলে ফেল। এরপর দেখো ইল্লা, হ্যাঁ তবে আনাটা আনতে হবে না, ইল্লা দ্বারা ইস্তেসনা করতেছে, আনাটা আনতে হবে না। কখন? ইজা ফসসালা, যখন ফসল আসবে, যখন কি আসবে না হবে। যেমন দেখো দরাবতুল ইয়াউমা ওয়াজাইদুন, তো এখানে ইয়াউমা ফসল চলে আসছে না, ইয়াউমা কি চলে আসছে? ফসল চলে আসছে। তাহলে দেখো দরাবতুল ইয়াউমা ওয়াজাইদুন, তো দরাবতু ফেল, তু জমির কি ফাইল, মাতু বালাই আর কি কি মাতু বালাই, আল ইয়াউমা ফাসিলা চলে আসছে না, ওয়াজাইদুন। এখন আর আনা আনতে হবে না। বলতে কেন? কারণ ওয়া হচ্ছে হরফে আতফ, হরফে আতফটা হচ্ছে দইফ, হরফে আতফ কি? তো দইফ হলে কি সমস্যা? দইফ হলে যখন ফাসেলা চলে আসে, যখন কি চলে আসে দইফ যেগুলো, সেগুলো আর আমল করে না, সেগুলো আর কি করে না? আমল করে না। তো সেজন্য দরাবতুল ইয়ৌমা ওয়াজাইদুন, মানে দরাবতু আনা, আনার কি নেই, প্রয়োজন নেই। দরাবতু ফেল, তু জমির মাতু বালাই, ওয়াও হরফে আতফ, জাইদুন মাতু, মাতু বালা মাতু মিলে ফাইল, আল ইয়ৌমা মফুলে ফিহি, ফেল ফাইল মফুলে ফি মিলে কি জুমলায়ে ফেলিয়া। এতটুকু বুঝছো? আচ্ছা, এখন আসো। হ্যাঁ, বাতিল হয়ে যাবে। ওয়াইদা আতাফা, যখন আতফ করবে আলা জমিরিল মজরুরি, জমিরে মজরুর উপর, হ্যাঁ জমিরে, জমিরে মজরুর উপর, ইয়াজিবু আবশ্যক, ইয়াদাতু হরফিল জাররি, হরফে জারকে কি করা? ইয়াদা করা, ইয়াদা করা মানে আবার আনা। না হবে যেমন দেখো মারারতু বিকা ওয়া বিজাইদিন, মারারতু বিকা, এটা মূলত ছিল মারারতু বিকা ওয়াজাইদিন, মারারতু বিকা, মারারতু বিকা, অর্থাৎ জায়েদটা আতফ হয়েছে কাফের উপর, কার উপর? তো কাফটা হচ্ছে জমিরে মজরুরের মুত্তাসিল, জমিরে কি? এখন দেখো জার এবং মজরুর, জার এবং কি এবং মুজাফ এবং মুজাফিলে, মুজাফ এবং কি, এই দুইটা বিষয় কিন্তু সিদ্ধতে ইত্তেসাল, সিদ্ধতে, সিদ্ধতে ইত্তেসাল মানে হচ্ছে এই দুইটা কখনো কি হয় না, পৃথক। তো এখানে মারারতু বিকা ওয়াজাইদিন যদি বলি তাহলে জাইদিন মজরুর হচ্ছে, কিন্তু তার হরফেজার নাই, তার কি নাই? হরফেজার আগে। তাহলে এখন ফসল হয়ে গেছে না, পৃথক হয়ে গেছে না, বা হরফেজারের সাথে মজরুর কি হয়ে গেছে? বলতে এটা, এটাও গায়রে ফসি, এটাও কি? তাহলে নিয়ম হচ্ছে বা হরফেজারের সাথে কি থাকতে হবে? মজরুর থাকতে হবে। সেজন্য ওয়া বিজাইদিন আবার কি করা হয়েছে? বাটাকে জায়দা এনে উল্লেখ করা হয়েছে। তো হয়ে গেছে মারারতু বিকা ওয়া বিজাইদিন।
তো তারকিব করলে মারার তু ফেল তু জমির হয় বা কাফ মাতুফালাই ওয়াও ওই পরের বাটা জায়দা হিসেবে আসছে ওই যেহেতু জার মজুর পৃথক করা যাচ্ছে না সেজন্য হ্যাঁ জায়দা হিসেবে আসছে জাইদিন মাতুফ মাতুফালা মাতুফ মিলে মজুর জার মজুর মিলে মুতাআল্লাক জরফে লাগবে ফেল ফাইল জরফে লাগবে জুমলায় ফেলে এরপর দেখো ওয়ালাম জেনে রাখো আন্নাল মাতুফা নিশ্চয় মাতুফ ফি হুকমিল মাতুফি আলাই মাতুফালাইয়ের হুকুমে এটা আমি আগে বলছি মাতুফালায় মাতুফ একই হুকুমে হবে আচ্ছা আনি অর্থাৎ ইজা কানাল আউয়ালু যখন প্রথমটি হবে প্রথমটি মানে মাতুফালাই সিফাতুন লিশাইইন কারো জন্য সিফাত আও খবরান লিআমরিন অথবা কারো খবর আও সালাতান আও হালান অথবা হাল তাহলে ফাসানি দ্বিতীয়টিও মানে কি মাতু কাজালিকা আয়দন একই হবে অর্থাৎ মাতুফালাই সিফত হলে মাতুফ সিফত মাতুফালাই খবর হলে মাতু খবর মাতুফালাই সেলা হলে মাতুলা সেলা মাতুফালাই হাল হলে আচ্ছা ও যাবিতাতু মূল কথা ফিহি তার মধ্যে আন্নাহু নিশ্চয় হাইসু সেখানে ইয়াজুজু জায়েজ আই ইয়াকামাল মাতুফা বা আই ইয়াকামাল মাতুফু মাতুফকে রাখা মাতুফকে মাকামাল মাতুফু আলাইহি মাতুফালার স্থানে অর্থাৎ তুমি যদি মাতুফকে মাতুফালার স্থানে রাখা যদি কি হয় শুদ্ধ হয় এই যখন আইসু মানে এখানে যখন 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 মাতুফকে মাতুফালার স্থানে রাখা কি হবে শুদ্ধ হবে তাহলে জাজাল আতফু আতফু কি হবে শুদ্ধ হবে মাতুফালার স্থানে যদি মাতুফকে রাখা শুদ্ধ হয় তাহলে আতফু কি হবে শুদ্ধ হবে এতটুকু বুঝছো ওয়াহাইসুল আচ্ছা জাজাল আতফু আর কি জাজাল আতফু আতফু কি হবে শুদ্ধ হবে ওয়াহাইসুলা যখন শুদ্ধ হবে না ফালা তখন আতফু কি হবে না তাহলে মাতুফালার স্থানে মাতুফকে রাখা কি হতে হবে শুদ্ধ হলে আতফু শুদ্ধ আর যদি শুদ্ধ না হয় আতফু শুদ্ধ না আচ্ছা